ধান সিদ্ধ করা হইতেছে, প্রচুর পরিমাণ ধান হয়েছে। আর অনেকে ভাববে যে এখন কিসের ধান, তো এটা এবার নতুন নাকি বের হয়েছে। তো অনেকেরই এখনও ধান কাটা হয় নাই, তার এখানে অলরেডি ধান কাটাও শেষ, ধান সিদ্ধ করা হইতেছে। কারণ এটা সিদ্ধ করে যদি না রাখে তাহলে ভাতটা নাকি বেশিক্ষণ থাকবে না, ভাত হওয়ার পরে এটা নাকি পানি ছেড়ে দেয়, আর সিদ্ধ করে রাখলে নাকি ভাতটা খুব ভালো থাকে। তো গ্রামের যে পরিবেশ সেই দেখেন, সব মিলি সবাই ব্যস্ত ধান সিদ্ধ নিয়ে। এটা হলো সাব্বিরের শ্বশুর, ওনারা হচ্ছে ওই গ্রামের সবচেয়ে বড় গৃহস্থ বাড়ি। সাথে আমার বউ গিন্নিও হাত দেওয়া শুরু করে দিছে, ধান সিদ্ধ করতেছে, মা দেখতেছে। আমার মা অনেক খুশি, কারণ এই প্রাকৃতিক পরিবেশটা দেখার জন্য আসছে এইখানে, আর সেটাই দেখতে পারতেছে, অনেক এনজয় করতেছে। তো এই ফাঁকে আমার গিনি আবার চা নিয়ে আসছে সবার জন্য। এই দেখেন আমার মাও লেগে পড়ছে কাজে, মা অনেক খুশি। সাথে আমিও হাত হাত কি আর পকেটে রাখা যায়, তা আমিও নেমা পড়ছে। এই দেখেন কত বড় ড্যাক, এক একটা ড্যাক নিয়ে নিয়ে এখানে রাখতে হয়। সিদ্ধ করার পরে আবার রোদে শুকাইতে হয়, কারণ ভিতরে পানি দেওয়ার পরে ধান দেয়, তারপরে এটাকে বলকায়। তো বাষ্পর মতো ওঠার পরে সেটাকে আবার নামানোর পরে ঠিক এইভাবে মেলার পরে এই দেখেন ধানগুলোকে আবার নাড়তে হয় যাতে শুকা যায়, কোনো পানি টানি যাতে না থাকে। তো আমাদের সময়টা ভালোই কাটছে এখানে, সবাই অনেক খুশি। প্রথমে তো সবাই ভাবছিল যে আমি নিতে পারবো না, কিন্তু ওরা জানে না যে সবাই বলতে ডেকো আমরা নামাই। দেখেন ওই শেষ, এখন নতুন করে ধান ভরতেছে, ওটার ভিতরে পানি দিবে প্রতিটা ডেকে পরিমাণ মতো, দেওয়ার পরে আবার সিদ্ধ হবে, আবার এখানে আইনা আবার নাড়ানো হবে। দেখেন আমার মা তো পুরাই ব্যস্ত হয়ে পড়ছে। সাথে গিন্নি লাঠি নিয়ে এসে দেখানোর জন্য। লাঠি দিয়ে কি আর হয়, এই দেখেন কিভাবে টানতে। আমার হুড়ি বিড়াল এসে পড়ছে, এখানে অনেক গরম ছিল, হুড়ি বিড়াল দাঁড়াইতে পারতেছে না। এই যে নতুন করে 3টা ডেক বসানো হয়েছে। এই দেখেন পানি দেওয়ার পরে ভিতরে আবার ধান দেওয়া হয়। তো এটা বাষ্পের মতো হওয়ার পরেই অনেকটা হয়ে যায়, তারপরে তাদের প্রসেস শুরু হয়ে যায় ধান তুলতে।